আসসালামু আলাইকুম। স্বাগতম সকলকে ম্যাথ ডিকোডারে। ম্যাথ ডিকোডারের আজকের ক্লাসে আমরা এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ে নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের শুরু করলাম। আজকে প্রথম ক্লাস শুরু হবে। সবাইকে স্বাগতম। তাহলে আজকের ক্লাসের প্রথমে চলেন আমরা একটু দেখি আমাদের বইয়ে কি কি দেওয়া আছে। মেন বইটা আগে দেখি, তারপরে আমরা ক্লাসে শুরু করব। প্রথমত এই অধ্যায়ে ২ ভাগে ভাগ করা। একটা সংখ্যা পদ্ধতি, আরেকটা হলো ডিজিটাল ডিভাইস। নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। তাহলে প্রথম কয়েকটা ক্লাসে, যতগুলো ক্লাসে লাগে, আমরা প্রথম কয়েকটা ক্লাসে শুধু সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করার সর্বপ্রথম যে টপিকটা আছে ওটা হলো সংখ্যার আবিষ্কারের ইতিহাস। এই জায়গাগুলায় সবাই নিজ নিজের মতো করে একটু যে যা পর্যন্ত পড়তাম শুধু এই জায়গাগুলো একটু খেয়াল রাখেন যে এখানে কি লেখা আছে। খ্রিস্টপূর্ব ৪,০০০, খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্ট, মানে হযরত ঈসা আলাইসাল্লামের জন্মেরও ৪,০০০ বছর আগে সুমেলীয় ও সমসাময়িক অন্যান্য সভ্যতার মানুষ মাটিতে দাগ দিয়েই অনেক বড় সংখ্যা হিসেব করার জন্য যে পদ্ধতি ব্যবহার করত তাকে বলা হয় টালি। মানে টালি আবিষ্কৃত হয়েছিল কত খ্রিস্টাব্দে? খ্রিস্টপূর্ব ৪, মানে যীশু খ্রিস্টের জন্মেরও ৪,০০০ বছর পূর্বে। ঠিক আছে? টালি বলতে আমরা কি বুঝি? যে একটা টালি আমরা যে গণিতে 9 গণিতে আমরা শিখছিলাম টালি। একটা সংখ্যা হলে একটা টান, ২ টা হলে ২, এরপর ৩, ৪, এরপর ৫ হলে কি? n এর মতো এভাবে দিলে ৫, এটা হলো টালি। ঠিক আছে? এই জায়গায় আমাদের বেশি কিছু এখানে পড়ার নাই। হুম, দেখেন, আসেন। তারপরে কি আছে? খ্রিস্টপূর্ব ৩,৪০০ সালে মিশরীয় হায়ারোগ্লিফিক্স চিহ্ন বা সংখ্যা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সর্বপ্রথম গণনার কাছে সংখ্যা চিহ্নের প্রচলন শুরু হয়। আচ্ছা, এসব আমাদের তেমন একটা দরকার নাই। আমরা যেই জায়গাটা আমাদের দরকার, আসেন আমরা ওই জায়গায় যাই। আ ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন। আচ্ছা, প্রচলনটা নিজের দায়িত্বে একটু সবাই পড়ে নেবেন যে দেওয়া আছে এখানে খ্রিস্টপূর্ব ৪০০ সালের দিকে ভারতবর্ষে ১০ ভিত্তিক সংখ্যা প্রচলিত হয়। ভারতবর্ষে সর্বপ্রথম কিন্তু শূন্য আবিষ্কৃত করে আর্যভট্ট। ঠিক আছে? ভারতের আর্যভট্ট। তো ভারতবর্ষ থেকে এই ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু করা হয়। এখন আসেন, ১০ ভিত্তি বলতে আমরা কি বুঝি? ১০ ভিত্তি। ১০ ভিত্তি মানে দেখেন আমরা যে সংখ্যা ব্যবহার করি এই সংখ্যা মূল কতগুলো? অঙ্ক বা সংখ্যা অঙ্ক কতগুলো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখেন এখানে অঙ্ক সংখ্যা কত? এখানে কয়টা অঙ্ক রয়েছে? এখানে ১০ টা অঙ্ক রয়েছে। দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এখানে যে ১০ টা অঙ্ক রয়েছে, এই কারণেই ১০ টা ডিজিট রয়েছে। এই কারণেই এটাকে বলা হয় কি? ১০ ভিত্তিক। ঠিক আছে? ১০ ভিত্তিক, ১০ ভিত্তিক বা ডেসিমাল। ঠিক আছে? এই সংখ্যা পদ্ধতি কি বলে? ১০ ভিত্তিক বা ডেসিমাল। ঠিক আছে? ডেসিমাল সংখ্যা। ডেসিমাল সংখ্যায় আমরা সংখ্যা স্থানীয় মান তো জানি। কারণ randomly আমরা একটা যেকোনো একটা সংখ্যা লিখি। আ ৫,০০০, আচ্ছা না, লিখতে থাকি। ২, ৩, ৪, এই বাংলা ইংরেজি একসাথে হয়ে যেতেছে। ৫, ১, ২, ৩, ৪, ৫। আচ্ছা, আমরা সবাই ছোটকালে এইসব জিনিস দেখছি কিন্তু। এখানে এই যে ১ম সংখ্যাটা, এটা কত? এটা হলো একক। এটাকে বলে কি? একক। একক মানে ৫ এর সাথে ১ গুণ। ঠিক আছে? তারপর সংখ্যাটা কত? দশক। তাহলে 4 into 10, তাহলে এটা ৪০। তারপর সংখ্যাটা শতক, মানে ৩ into 100। তারপর সংখ্যাটা সহস্র বা হাজার, তাহলে 2 into 1000। এটা কত? ৩০০, এটা ২০০০, 2000। তারপর সংখ্যাটা একক, দশক, শতক, সহস্র, অযুত। তাহলে অযুত হলে ১০,০০০ গুণ হবে একের সাথে। ঠিক আছে? এটা ১০,০০০ ই থাকবে। হ্যাঁ। এরপরে লক্ষ। তাহলে ৫ into একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। ১, ২, ৩, ৫ টা শূন্য থাকবে একের পরে। ১, ২, ৩, ৪, ৫। এই হলো আপনার সংখ্যার কি?
কোন একটা সংখ্যার সারা এই যে আমরা যে বলি স্থানীয় মান, কোন একটা সংখ্যার কি স্থানীয় মান দেখেন আর্যভট্ট এই কাব্যে আর্যভট্ট লিখেন স্থানম স্থানম ১০ গুণম অর্থাৎ স্থান হতে স্থান ১০ গুণ। দেখি উনার কথা কি সঠিক? দেখেন তো এই যে একক, এককের সাথে দশক পার্থক্য কত? ১০ গুণ দেখেন। মানে এককের যে স্থানটা ওইটার সাথে ১ গুণ হয়। কিন্তু দশকের স্থানের সাথে ১০ গুণ হয়। তারপরের স্থানের সাথে ১০০ গুণ হয়। তাহলে এখানে দেখছেন ২ টা স্থান, এই যে ২ টা স্থান, ২ টা স্থানের মধ্যে ১০ গুণ তফাৎ। ঠিক আছে? 10 টাইম ডিফারেন্স। ঠিক আছে? এটাই আর্যভট্ট উনার যেই গণিত নিয়ে একটা বই লিখছিলেন নাকি কি? দেখি। ভারতীয় আর্যভট্ট রচিত একটি সংস্কৃত কাব্য। আচ্ছা, কাব্য রচনা করছিল। কাব্য মানে অনেকগুলা কবিতার একটা বই। তাহলে ওই কাব্যে উনি কি লিখছে? স্থানম স্থানম ১০ গুণম। মানে প্রত্যেকটা স্থান হতে স্থান ১০ গুণ। ঠিক আছে? এবার আমরা যদি এবার আমরা যদি এই সবগুলো ক্যালকুলেশন করি দেখবেন আমরা এই সংখ্যাটাই পাবো। ঠিক আছে? এটা খুবই ছোটকালের বেসিক। এখন আমাদের দরকার নেই। আমরা নিচে যাই দেখি কি লেখা আছে। আচ্ছা, ওয়েট এখানে আমাদের একটা পেজ মিসিং আছে। আমরা পরে পেয়ে যাই। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমরা আসি কি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি কি? ১ম এটা জানা লাগবে। কেননা আমরা যদি ক খ এর অ্যান্সার দেওয়া লাগে। ঠিক আছে? এক কথায় উত্তর যেগুলো আছে। তো ক খ এর অ্যান্সার করতে কিন্তু সংখ্যা পদ্ধতি এসব যে কাকে কি বলা হয় দেখেন এই যে জ্ঞানমূলক প্রশ্ন। এই জ্ঞানমূলক প্রশ্ন সলভ এই জ্ঞানমূলক সবগুলা প্রশ্ন কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। কিছু, কিছু অঙ্ক আছে ওগুলো দেখে দিব সমস্যা নাই। দেখেন সংখ্যা পদ্ধতি কি? আগে আমরা এটা বুঝি। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক বা ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন এ দেখেন তো 0 1 2 3 4 5 6 7 8 9 সাংকেতিক চিহ্ন এগুলো কিন্তু সবগুলো সাংকেতিক চিহ্ন এগুলা কিন্তু বিবর্তিত হয়ে এরকম হয়েছে যারা প্রথম সংখ্যা আবিষ্কার করছে তারা কিন্তু সরাসরি এরকম সংখ্যা আবিষ্কার করে নাই তারা এই সংখ্যা পরিবর্তন করে যেমন বাংলায় ১ ০ ১ ২ ৩ আরে ৪ তারপর ৫ ৬ ৭ ৮ ৯ দেখেন প্রত্যেকটা সংখ্যা কিন্তু ইউনিক গণি বাংলার প্রত্যেকটা অঙ্ক বা ডিজিট আর ইংলিশের প্রত্যেকটা অঙ্ক বা ডিজিট কিন্তু ইউনিক। তারা কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু কি কোনো মিল নেই। আচ্ছা, এখন আসেন মৌলিক সংখ্যা আচ্ছা মৌলিক সংখ্যা তো আমরা বুঝলাম ব্যবহার করে সংখ্যা লেখা। যেমন এই যে পৃষ্ঠা নাম্বারটা দেখেন ১৭৭ এখানে এই ১ একটা ডিজিট, ৭ একটা ডিজিট, এখানে ৭ একটা ডিজিট। এই যে ৩ টা ডিজিট মিললে একটা সংখ্যা তৈরি করছে। ঠিক আছে? এই সংখ্যা তৈরি করার পদ্ধতিকেই বলা হয় সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। বুঝছেন? দেখেন এই যে ১৭৭ আচ্ছা দাঁড়ান এটা পরের টপিক এটা পরে বুঝতেছি। আচ্ছা প্রকৃতপক্ষে সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশের একটি সুনির্দিষ্ট নিয়ম যাতে নিচের বিষয়গুলো উল্লেখ থাকবে। কি উল্লেখ থাকবে? সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে সু সুনির্দিষ্ট নিয়মাবলী নিয়মাবলী আছে। সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি নির্ণয় করার সুনির্দিষ্ট নিয়মাবলী। আমরা এসব সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব পারি। এই যে আমরা সামনে বাইনারি সংখ্যাও দেখব। বাইনারি সংখ্যা যোগ, ভাগ, গুণ, বিয়োগ কেমনে করে আ বাইনারি তারপরে কি আছে? অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে। আমরা ওইসবের যোগ বিয়োগে ইনশাআল্লাহ দেখব ধীরে, ধীরে। ১ম এ ডিজিট বা অঙ্ক। কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে। কোনো একটা সংখ্যা পদ্ধতি মানে একটা সংখ্যা গঠনের নিয়ম। ওই সংখ্যা গঠনের নিয়ম লিখতে যে সকল যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে। আসেন এটা আমরা বুঝি। যেমন দশমিক দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা কয়টা আছে? ১০ টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে ১০ টা আছে। তাহলে ওয়েট ভুল হয়ে গেছে আমার 10 তো নাই। এই ১০ টা। তাহলে এই ১০ টা হলো মৌলিক অঙ্ক বা মৌলিক ডিজিট। আচ্ছা তারপরে আসেন দশমিক তো গেল। তারপর আসেন বাইনারি। আচ্ছা দশমিক মানে ওই সংখ্যার বেস কত অথবা ওই দেখেন দশমিক মানে হলো এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলা মোট কয়টা? অথবা এই যে অঙ্ক।
দুঃখিত আমি বারবার সংখ্যা বলতেছি। এই যে অঙ্কগুলো এখানে মোট কয়টা অঙ্ক আছে? এখানে অঙ্কের পরিমাণ হলো ১০ টি। তাহলে দশমিকের এই যে 10 এটা বলে বেস, BASE। দশমিক সংখ্যার বেস হলো 10 যেহেতু ১০ টা ইউনিক বা মৌলিক অঙ্ক রয়েছে। আচ্ছা বাইনারি সংখ্যা কয়টা রয়েছে? আচ্ছা আসেন দেখি। বাইনারি মানে হলো ২। হ্যাঁ, বাইনারিতে সংখ্যা রয়েছে ২ টি। 0 আর 1। ঠিক আছে? যেহেতু বাইনারিতে মাত্র ২ টি অঙ্ক বা ডিজিট রয়েছে এই কারণে বাইনারির বেস ২। তারপরে আসেন অক্টাল, অক্টাল আচ্ছা একটু জায়গা রাখতে হইব। থাকে না। অক্টাল, অক্টাল মানে হলো ৮। তাহলে অক্টালে মোট কয়টা অঙ্ক থাকবে বা কয়টা ডিজিট থাকবে? ৮ টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অক ওয়েট আবার ভুল করছি। অক্টালে মোট সংখ্যা কয়টা? ৮ টা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ তাহলে অক্টালে মোট সংখ্যা কয়টা? ৮ টা। যেহেতু অক্টালে ৮ টা সংখ্যা তবে ৮ টা ৮ টা ইউনিক কি নাম্বার ৮ টা ইউনিক ডিজিট আছে। এই কারণে অক্টালের বেস হলো ৮। ঠিক আছে? তারপর আসে হেক্সাডেসিমাল। আচ্ছা ওয়েট আমি একটু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। আচ্ছা এই জায়গায় একটু সবার একটু প্রবলেমটা হয় যে এখানে কয়টা সংখ্যা আছে? আচ্ছা হেক্সা মানে হলো ৬ আর ডেসিমেল মানে হলো ১০। ঠিক আছে? দশমিকের অপর নাম হলো ডেসিমেল। ঠিক আছে? দশমিকের অপর নাম কি? ডেসিমেল। তাহলে হেক্সা এই ১০ আর ৬ মিলে কয়টা? ১৬। তাহলে হেক্সাডেসিমেলের সংখ্যা কয়টা থাকবে? ১৬ টা। তাহলে হেক্সাডেসিমেলের বেস ১৬। ঠিক আছে? তাহলে আসেন আমরা এবার হেক্সাডেসিমাল ১৬ টা সংখ্যা কি, কি আমরা দেখি। 0, 1 প্রথমে তো এই দশমিকের ১০ টা সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবার 10 তো আর নাই। 10 যদি আমরা ক্রিয়েট করি 10 তাহলে এই 10 কি ইউনিক নাম্বার? জীবনেও 10 ইউনিক নাম্বার না অথবা মৌলিক সংখ্যা না। মৌলিক অঙ্ক না। কেননা এই ১ যা অলরেডি আমরা ব্যবহার করছি। এই ০ যা অলরেডি আমরা ব্যবহার করছি। এই কারণে কোন একটা ডেসিমেলের বেস, কোন একটা সংখ্যার, কোন একটা সংখ্যা পদ্ধতির বেস লিখতে গেলে আমরা ওই সংখ্যা পদ্ধতির ডাবল কি ডিজিট ব্যবহার করতে পারব না। ঠিক আছে? তাহলে গেল এ 9 গেল তারপরে কত? আহ, তারপরে A, B, C, D, E, F ঠিক আছে? এই হলো ডেসিমেলের ওয়েট আমি এবার কি লিখছি এটা? তারপরে F এই হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতির ইউনিক ডিজিট বা মৌলিক অঙ্কগুলো। এবার দেখেন এই যে এর স্থানীয় মান কিন্তু 10, বি এর স্থানীয় মান হলো 11, সি স্থানীয় মান হলো স্থানীয় মান কত? 12, ডি এর স্থানীয় মান 13, ই 14 আর এফ এর 15। এখন বলবেন 15 তো এখানে তো 15 তাহলে এই সংখ্যা 16 টা হলে কিভাবে? শূন্য আছে। শূন্য সহ 16 এখানে 7 পর্যন্ত কিন্তু আমরা লিখলাম 8 তাহলে 8 তো হইল না। এই যে শূন্য আছে তাহলে কত? ৮ টা। এরপরে এখানে ২ তো নাই। কিন্তু ০, ১, ২ ঠিক আছে? ঠিক এরকম ডেসিমেলেও 9 পর্যন্ত হলে ১০ টা সংখ্যা হয়ে যায়। তাহলে এই সংখ্যা পদ্ধতির সবচাইতে বেশি এই যে সংখ্যা পদ্ধতি আর সংখ্যা পদ্ধতির এই যে অংশটা, এই অংশ থেকে সবচাইতে বেশি আমাদের এমসিকিউ আসে যে ডিজিটের উপরে। যে কার বেস কত, কোনটা কি? আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস দেখাই দেই। আমরা যখন হুম, দাঁড়ান, আমরা যখন ক্যালকুলেশন করব, ধরেন দশমিকে লিখি। দশমিক দশমিক হই দশমিক। আমরা এবার সবগুলা সংখ্যা পদ্ধতি একবার একটা কম্পারিজন দেখব। ঠিক আছে? দশমিকের পরে কি আসে? বাইনারি। তারপরে অক্টাল। আমার হাতের লেখা একটু দুর্বল।
তারপরে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। আচ্ছা, এবার আসেন। যখন আমরা একটা সংখ্যা কাউন্ট করি তখন আমরা কেমনে হিসাব করব দেখেন। আচ্ছা, একেবারে হয়ে যাবে। এখন দেখেন, দশমিক সংখ্যা পদ্ধতির সর্বপ্রথম যে সংখ্যাটা ওইটা হলো ০। বাইনারিতেও ০, অক্টালেও ০, হেক্সাডেসিমেলেও ০। তাহলে আমাদের কোনো প্যারা নেওয়ার দরকার নেই। তারপরে দশমিকের পরের সংখ্যা ১, এটাও ১, এটাও ১, এটাও ১। তা এই যে ২ ঘর, এই ২ ঘরে সবার মানে প্রথম স্থানীয় মান আর দ্বিতীয় স্থানীয় যেই অঙ্কগুলো সবার সমান। এরপরে আসে দশমিকে আসে ৩। বাইনারিতে কিন্তু অলরেডি আমরা ১ ওয়েট ভুল করে ফেলছি রে। তারপর দশমিকে আসে ২। এখন বাইনারিতে কি ২ আমরা ব্যবহার করতে পারবো? হ্যাঁ? পারব না। কেননা বাইনারিতে যে অঙ্কগুলো বা ডিজিট গুলো আছে ওই ডিজিট গুলো কত? ০ অথবা ১। তো এই কারণে আমরা এখন কি করব? বাইনারি আচ্ছা, বাইনারি কিভাবে আমরা সংখ্যা কনভার্সন করব এটা দেখিয়ে দিব। প্রথমে কেবল দেখেন যে এটা কি? কেমনে হয়? তো বাইনারিতে পরে সংখ্যাটা হয়ে যায় ১০। ঠিক আছে? এটা কেন হয়? তারপরে বলতেছি। দেখেন অক্টাল। অক্টালে হয়ে যাবে কত? ২, হেক্সাডেসিমেলেও ২। ঠিক আছে? এরকম রিপিটেড চলতে থাকে। চলতে এবার এখানে ৭। এই ৭ যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কি হয়? ৭ কে বাইনারিতে কনভার্ট করলে ১১১। মানে আমরা ডট দিয়েছি যে এই জায়গায় আরো সংখ্যা আছে। আমি শুধু আপনার তফাৎটা বুঝাই দিছি। এখন অক্টাল, অক্টালও লেখেন ৭ লেখেন। অক্টালে তো ৭ আছেই। হেক্সাতেও ৭ আছে। এবার ৮ এ আসেন। আর বাইনারি ৮ সংখ্যা হলো ১০০০ সামথিং। আমার হয়তো ভুল হইতে পারে। আমরা পরে দেখতেছি। এবার দেখেন তো অক্টাল। অক্টালে কিন্তু আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি দেখছি। অক্টালে সর্বশেষ অঙ্ক বা ডিজিট কত? ৭। এখন তো ৭ ইউজ হয়ে গেছে। এখন আর কেউ আছে? নাই। তখন এই ১ম যে সংখ্যা, এই ১ম সংখ্যার পরে একটা ০। ঠিক সেম এই জায়গায়ও যে মানি ০ আমার কথা বুঝিয়েন। শূন্যের পাশে যদি আমরা ০ দেই, এটার কোনো ভ্যালু আছে? নাই। এই কারণে আমরা এই ১ এর পাশে ০ দিয়ে দেই। ঠিক আছে? আচ্ছা, এটা যদি সবাই না বুঝেন তাহলে আরেকটা জিনিস দেখেন। এই দেখেন, এদিকে দেখেন। আমরা যখন লিখি ১, ২, ৩ আচ্ছা ০, ১, ২, ৩, ৪ এরপর কত? ৫, ৬, ৭, ৮, ৯। তারপরে সংখ্যাটা কিভাবে আসে আমরা আগে এটা ফিগার আউট করি। ঠিক আছে? এখন নিয়ম হলো কি যখন এই সংখ্যা পদ্ধতি অলরেডি শেষ, তখন একটা নিবেন নিয়ে তারপরে তার শেষে সবাইরে বসাবেন। এখন ধরেন আমরা শূন্য নিলাম। ধরেন সাপোজ আমরা শূন্য নিলাম। এখন শূন্যের পরে যদি আমরা ১, শূন্যের পরে যদি আমরা ২, শূন্যের পরে যদি আমরা ৩, শূন্যের পরে যদি আমরা ৪, শূন্যের পরে যদি আমরা ৫ বসাই, এই জায়গার আর এই যে এই স্থানটার কোনো পার্থক্য আছে। সেইমই তো। এই কারণে আমরা শূন্যরে ধরি না। তারপর আমরা কি করি? শূন্যের পরের সংখ্যাটা কি? ১। এই ১, ১ এর শেষে এটা শূন্য নেই। তারপরে সংখ্যা এই যে ১, এবার ১ এর পরে আমরা সবারই নিব। একবার ২, ৩, ৪ মানে ১ এর সাথে একবার ১ এই দেখেন। তারপরে ১ এ মানে ১ম এ ১ এর সাথে নিলাম আমরা কারে? 0 রে। তারপরে ১ এর সাথে ১ নিজেকেই। তারপরে ১ এর সাথে ২, তারপরে ১ এর সাথে ৩, তারপরে ১ এর সাথে ৪ এই যে ২ সরি ১, ১, ২ এরপরে 1 এর সাথে 3, 4 এরপরে যাইতে থাকে তারপরে 1 এর সাথে 9 এবার, এবার কিন্তু আমরা আবার আমাদের লিমিটে চলে এসেছি। এবার এই লিমিটের পরে এবার তো 1 ইউজ করা শেষ। 0 তো ইউজ করা যাইবে না। 1 ইউজ করা শেষ। এবার কি? 2 এরপর আমরা কি করি? 2 এর পরে আবার সেম একই সাইকেল শুরু করি। প্রথমে 2 এর পরে 0, তারপর 2 এর পরে 1, তারপর 2 এর পরে 2, তারপর 2 এর পরে 3 এভাবে আস্তে চলতে থাকি। ঠিক সেম একই পদ্ধতিতে অক্টাল বা হেক্সাডেসিমাল কাউন্ট করা হবে। দেখেন অক্টালে কি হয়? অক্টালের সংখ্যা কয়টা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7 ঠিক আছে? আমি জানি অনেকেই এই জায়গাগুলা সমস্যা নাই। কিন্তু অনেকের এই জায়গায় বহুত প্রবলেম আছে। এই কারণে আমরা সব একদম ফুল সিরিজে আমরা যত ম্যাথমেটিক্যাল টার্ম আছে অথবা যতগুলো থিওরিটিক্যাল টার্ম আছে আমরা সব দেখে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এখন তো শেষ। অক্টালে ৮ টা সংখ্যা ব্যবহার করা যাইব। ৮ টা ডিজিট ব্যবহার করা যাবে। আমরা ৮ টা ডিজিট ব্যবহার করা শেষ। এখন কি আর আমরা কোন ডিজিট ব্যবহার করতে পারব? না। তখন আমরা কি করব? আমরা ওই সেম একই রকম
এবার দেখেন তো আমরা যদি শূন্যের পরে আবার 1, শূন্যের পরে আবার 2 এই জায়গায় আর এই জায়গায় কোনো তফাৎ আছে? নাই। এখানে শূন্যরে আমরা কাউন্টে করব না। এরপরে শূন্যের পরে কি? 1 এবার এই 1 এর পরে আবার সবাইরে বসাতে শুরু করব। 1 1 এর পরে ১ম এ কি? 0 তারপরে 1 এর পরে কে? 1 1 এর পরে 2 এরকম চলতে, চলতে 1 এর পরে 7 আসবো। এবার 7 আমরা কিন্তু আবার আমাদের লিমিটেশন চলে এসেছি। এবার 7 এর পরে কেউ আছে? নাই কিন্তু। তো এই কারণে ১ এর পরে আবার এবার ১ ও শেষ। এবার কে? ২ তাহলে এবার ২ টা আমরা ইউজ করব। তো ২ লেখার পর এবার আবার একদম ০ থেকে সবারই ব্যবহার করব। ২ এর পরে ০, ২ এর পরে ১ এভাবে সিমিলারলি চলতে থাকে। এটাই হলো মূলত সংখ্যাবাদের মূল কনসেপ্ট। এবার এরকম চলতে, 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 চলতে এই জায়গায় যাই আসি। এখন দেখেন হেক্সাডেসিমেলেও এরকম ফিগার আউট করা লাগবো। তাহলে হেক্সাডেসিমেল ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, 10 তো নাই। তো 10 এর বদলে কি হয়? A, B, C, D, E তারপরে F। ঠিক আছে? এখন F এর পরে তো আর কোন সংখ্যাই নাই। যেহেতু ১৬ টা এখানে আমরা ১৬ টা অলরেডি ব্যবহার করছি। ১, ২, ৩, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ যেহেতু হেক্সাডেসিমেলের বেস ১৬ এ কারণে কিন্তু আমরা সবগুলোই ব্যবহার করা শেষ। এখন আমাদের যেই জিনিসটা আমাদের জানতে হবে তারপরে কি হইব? সেম একই লজিক। এখন যদি আমরা শূন্যের ক্যালকুলেশন করি, আমরা শূন্যের পরে সবাইরে বসানো শুরু করেন। শূন ০১, ০২, ০৩ দেখেন তো এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে কোন তফাৎ আছে? নাই। তাহলে সংখ্যা বাই ডিফল্ট বাদ। শূন্যের পরে এই সংখ্যাগুলো আর বসবে না। তারপরে কে? 1 এবার আসেন 1 এর পরে বসাই। 1 এর পরে ০, 1 এর পরে কত? ওয়েট ভুল হইছে। 1 তারপরে 1 এর পরে 2 এভাবে চলতে, চলতে 1, 1 এর পরে কত আসে? F 1F আসে। ঠিক আছে? এই 1F, 1F এর পরের সংখ্যাটা কত? তার মানে যেহেতু আমরা আমাদের লিমিটেশন এ চলে আসছি, তাহলে এই কারণে ১ এর কাজও শেষ। এরপরে ২ এর কাজ। তো সেম ২ এর পরে 0, ২ এর পরে 1 এরকম চলতে, চলতে, চলতে ২ এর পরে F। সিমিলারলি এটা যখন শেষ হয়ে যাবে তারপর আসবে কত? ৩ এর পর ৩ এর পরে ০। ঠিক আছে? ঠিক এইভাবেই আমরা ক্যালকুলেশন করব। এখন এই জায়গায় আমাদের সবচাইতে বেশি এমসিকিউটা আছে এই জায়গাটা থেকে। যে F এর পরের সংখ্যাটা কত? F এর পরের সংখ্যা কত? ১০। তখন অনেকে ফিগার আউট করতে পারে না। এখন আমরা যদি এটা শুধু এই থিওরিটা খেয়াল থাকে আপনার, তাহলে এই থিওরি দিয়ে করা যাবে। তবে আমরা ম্যাথমেটিক্যালি দেখাবো এটা কিভাবে করা যায় এবং প্রত্যেকটা কনভার্সন, প্রত্যেকটা ম্যাথ আমরা কিভাবে ক্যালকুলেটর করব এটাও আমরা দেখাবো। ঠিক আছে? আসেন আমরা একটা জিনিস দেখি। আচ্ছা থাক আজকে না। আজকে যেহেতু সংখ্যা পদ্ধতি আছে আমরা আজকে সংখ্যা পদ্ধতি শেষ করি। আমরা অন্য কোনো দিন, অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসেই বাকিটা দেখব। আচ্ছা। ডিজিটাল অঙ্ক সংখ্যা পদ্ধতির ভিত্তি কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতি ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীকসমূহের সংখ্যাকে বোঝায় বেস। হ্যাঁ, অলরেডি আপনাদের বুঝান শেষ। এই দেখেন দশমিক বা ডেসিমেল, দশমিক বা ডেসিমেলের বেস কত? ১০। তার মানে এখানে সংখ্যা কয়টা? ১০ টা। ঠিক আছে? হ্যাঁ, এই জায়গাটা আপনাদের আরেকটা জিনিস দেখাতে আচ্ছা আগে এটা বুঝে নেই তারপরে এই উদাহরণটা তারপর দেখাইতেছি। আচ্ছা বাইনারি বাইনারিতে কি ব্যবহার করা হয়? ০ আর 1 যেহেতু ২ টা সংখ্যা তাহলে বাইনারি বেস 2 অক্টাল, অক্টালে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? ৮ টা। এই কারণে অক্টাল বেস ৮ হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলে কয়টা সংখ্যা ব্যবহার করা হয়? ১৬ টা। এই কারণে হেক্সাডেসিমেল বেস হলো ১৬। এখন এই জায়গাটা আপনাদের বুঝতে হবে। কেননা আপনারা যত ম্যাথই করবেন সবগুলো ম্যাথ কিন্তু এইভাবেই করতে হবে। আচ্ছা, আমরা একটু কাউন্ট করি, পেজটা একটু কাউন্ট করি। এই আচ্ছা, আসেন। এবার আমরা সংখ্যা লিখব কিভাবে? ধরেন আমরা একটা দশমিক সংখ্যা লিখতেছি। দশমিক সংখ্যা কত? হুম, ৫০০ এর ২০ ঠিক আছে? যেহেতু এটা দশমিক, দশমিক সংখ্যা পদ্ধতি। আর দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? 10 এই কারণে যখনই আমরা কোন দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক বা সংখ্যা লিখব, তখন আমরা এই যে কোণায় বেস 10 দিব। দেখছেন বাইনারিতে কাকে ব্যবহার করি? ০ আর ১ তো লিখি ১ ০ ০ ১ ০ ১ এই যে বাইনারি সংখ্যাটা এটার বেস কত? 2 তার মানে যদি আমরা এই অংশটা দেখি, এই অংশটা দেখলে বুঝবো কি এই সংখ্যাটা কি বাইনারি। আর নয়তো এই সংখ্যাটা কিন্তু আমরা 1 00 101 এটা কিন্তু আমরা এই সংখ্যাটার কিন্তু আমরা দশমিকে বলতে পারি। বলতে পারি না? কেননা দশমিকে তো 0 আর 1 আছেই।
কথা কি বুঝছেন? যদি আপনি এই জায়গায় বেস না লেখেন তাহলে কিন্তু এটা ফিগার আউট করা যাবে না যে এই সংখ্যাটা কি দশমিকের নাকি বাইনারি নাকি অক্টাল নাকি অন্য কিছু। আচ্ছা অক্টালের সর্বোচ্চ লিমিট কত? 7। তাহলে একটা সংখ্যা লিখি। অক্টালে ধরেন 1 0 2 3 7 5 4 এরকম একটা সংখ্যা লিখলাম। এখন এটা যদি আমরা অক্টালের বেস 8 আমরা যদি এখানে 8 না লিখি তাহলে কিন্তু এটা ফিগার আউট করা যাবে না। এই সংখ্যাটা কি ডেসিমেলের নাকি অক্টালের নাকি হেক্সাডেসিমেল? তো হেক্সাডেসিমেল একটা সংখ্যা লিখি 5F3A02 এই হেক্সাডেসিমেলটা একটু ডিফারেন্স এটা না লিখলেও কিন্তু ফিগার আউট করা যায়। যদি সংখ্যা থাকে, যদি কোনো যে ইংলিশ লেটারের অ্যালফাবেট থাকে, ইংলিশ অ্যালফাবেট থাকে। কথা বুঝছেন? আচ্ছা। এখন ধরেন একটা সংখ্যা আমরা লিখলাম 1 0 3 2 1 0 2 এখন যদি বলি এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতির? এখন এটা ডেসিমেলেরও হয়, এটা অক্টালেরও হয়, এটা হেক্সাডেসিমেলেরও হয়। ঠিক আছে? এখন যদি আমরা যদি ডিফাইন না করে দেই, আমরা যদি না বলে দেই যে এটা কোন সংখ্যা পদ্ধতি, তাহলে কিন্তু এটা বোঝা যাবে না যে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে এখানে। ঠিক আছে? আশা করি সবাই বুঝছেন। না বুঝলে একটু ভিডিওটা আবার একটু দেখেন, বুঝে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই অংশগুলা হুম, হ্যাঁ, এগুলা বুঝাই দেওয়া একটু দরকার। আসেন আমরা স্থানীয় মানটা বুঝি। স্থানীয় মান কিন্তু অলরেডি বুঝাইছি আমরা করে। এই দেখেন ১ম পেজেই আছে স্থানীয় মান। এই যে এই অংশটাই। তবে আসেন এটা একটু সুন্দর মতো বুঝাই যে স্থানীয় মান কি? স্থানীয় মান। স্থানীয় মান। ধরেন আমি সংখ্যা লিখি। ৫, ২, ৩। এটা একক। তাহলে ৩ ইনটু ১। এটা কি? এই সংখ্যাটা কি? দশক। তাহলে এটা কি? ২ ইনটু 10 আর এটা কি? শতক। তাহলে ৫ ইনটু 100 এখন দেখেন তো আমরা এই জায়গাটারে একটু অন্যভাবে লিখি আসেন। এটা লিখি 3 ইনটু 10 টু দি পাওয়ার 0 10 টু দি ওয়েট আমি কিন্তু বলিনি এটা কোন সংখ্যা। তাহলে ৫, ২, ৩ এটা ডেসিমেল। হ্যাঁ, আমি ফিগার আউট আমি এবার ডিফাইন করে দিচ্ছি যে হ্যাঁ, এটা ডেসিমেল সংখ্যা। তাহলে ডেসিমেল সংখ্যার বেস 10 তাহলে আমরা এভাবে লিখতে পারি। দেখেন তারপরে এখানে লিখি 2 ইনটু 10 টু দি পাওয়ার 1 তারপরে এই জায়গায় যদি আমরা লিখি 2 ইনটু 10 স্কয়ার আপনার কোনো সমস্যা আছে? তাহলে এই জায়গাটা লেখা যেই কথা, এই জায়গাটা লেখা সেম একই কথা। এখন যদি আমরা যোগ করি, আমরা যোগ করলে এই সংখ্যাটা পাবো না? দেখেন তো ৩, ২০ আর ৫০০ তাহলে যোগ করে কত? ৫২৫ সেম এই জায়গাটা যদি আমরা একটা লিখি তাহলে কিন্তু আমরা এই একই সংখ্যা সরি ৫২৫ না ৫২৩ একই সংখ্যা পাবো। তাহলে এটাকে যখন আমরা ম্যাথ করব, আমরা যখন কোনো কনভার্সন করব তখন কিন্তু আমাদের এটা খুবই জরুরি। কনভার্সন করার সময় কিন্তু আমরা এভাবে লিখব। তখন আমরা কি লিখতে পারি এটাই এই যে আমরা বাম দিক থেকে লেখা শুরু করব। যেহেতু সংখ্যা ৩ টা তাহলে আমরা 3 এটা কি ডেসিমেল নাকি বাইনারি নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমেল? এটা এটা কি সংখ্যা? ডেসিমেল সংখ্যা। তাহলে ১০ তাহলে 3 ইনটু 10 প্লাস আগে প্রত্যেকটা সংখ্যার লাগে ১০ গুণ করেন। তারপরে 2 ইনটু 10 প্লাস 5 ইনটু 10 ঠিক আছে? যে এই সংখ্যাগুলো ছিল ওইগুলোই লিখছি। শুধু প্রত্যেকটার সাথে 10 গুণ করছি। এখন তো এই ১ম যে 10 তার পাওয়ার ০, তারপর যে 10 তার পাওয়ার 1, তারপর যে 10 তার পাওয়ার 2 এখন আমরা জানি কি কোন একটা সংখ্যা, যেকোনো একটা সংখ্যা তার যদি পাওয়ার ০ হয় তার মান কত? 1 তার মান কত? 1 তো আমরা যদি এটাকে যদি কনভার্সন করি তাহলে কি হয় দেখেন 5 ইনটু 10 এর স্কয়ার দিলে কত? ১০০ প্লাস 2 ইনটু 10 টু দি পাওয়ার 1 কত? 10 ই থাকবে। প্লাস 3 ইনটু 10 টু দি পাওয়ার 0 কত? 1 তাহলে এসব যদি আমরা ক্যালকুলেশন করে যোগ করি তাহলে ৫৩০ তো আমরা আল্টিমেটলি ওই সংখ্যাটাই পাইতেছি। ঠিক আছে? তো যখন আমরা এসব অঙ্ক করব তখন কিন্তু আমাদের এসব খুবই জরুরি কিন্তু তখন। আচ্ছা, এটা তো আমরা দেখালাম কিসে? ডেসিমেলে। আচ্ছা আসেন একটা বাইনারি দেখাই। ঠিক আছে? একটা বাইনারি দেখাই। বাইনারিটার সংখ্যা 10001 ঠিক আছে? বাইনারি কনভার্ট করে দিলাম। তাহলে এখন লেখেন 10012 প্রথমে কি করবেন? প্রত্যেকটা সংখ্যা যেহেতু বেস 2 প্রত্যেকটা সংখ্যা লাগে 2 গুণ করবেন। তাহলে 1 ইনটু 2 প্লাস 0 ইনটু 0 ইনটু 2 প্লাস তারপরে কি? 0 ইনটু 2 প্লাস তারপরে কি? 1 ইনটু 2 এবার বাম দিক থেকে পাওয়ার দিয়ে আসেন 2 এর উপর 2 এর উপরে বেসের উপর পাওয়ার। দেখেন এই শুধু 10 এর উপর পাওয়ার দিছি। বেসের উপর পাওয়ার দিবেন। ভিত্তির উপর 0, 1, 2, 3 এবার আসেন ক্যালকুলেশন করি। 1 2 এর উপর পাওয়ার 3 দিলে ভ্যালুটা কত?
আচ্ছা ওয়েট। এটা কিন্তু আমরা একটা ম্যাথ করতেছি। এটা এখন ডেসিমেলে কনভার্সন হয়ে যায়। এটা এখন ডেসিমেলে হয়ে যাব। আচ্ছা ওয়েট আমরা কনভার্সন না বুঝাই। শুধু গেলে এই জায়গাটা রাখি। এই অঙ্কগুলা আমরা যখন কনভার্সন করব তখন আমরা বুঝাবো। এখন দরকার নেই। এখন শুধু বুঝে রাখেন। ঠিক আছে? যদি আমরা একটা অক্টাল সংখ্যা নেই। 5, 3, 7 একটা অক্টাল সংখ্যা। তাহলে সেম যদি কনভার্সন করে দিলে 5 অক্টালের বেস 8 তাহলে 5 into 8 প্লাস 3 into 8 প্লাস 7 into 8 এবার পাওয়ার 0 1 2 ঠিক আছে? এটা এই ম্যাথটা যদি আপনি করেন তাহলে এই অক্টাল সংখ্যাটা ডেসিমেলে কনভার্ট হয়ে যাবে। আমরা কনভার্সনটা আজকে বুঝবো না। আমরা কনভার্সনটা আগামী ক্লাসে বুঝবো। ঠিক আছে? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আচ্ছা, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তারপরে কি আছে এখানে? আচ্ছা, এরপর সংখ্যা পদ্ধতিগুলো দেখাইছে যে কোনটা কোন সংখ্যা পদ্ধতি। তারপরে কি? এই যে এগুলো দেখাইলাম এগুলোই আছে এখানে। দেখেন আমি যে আপনাকে এটা দেখাইলাম। একটু আগে যে দেখাইলাম যে এই ৪ টা দেখানোর চেষ্টা করছি এইটাই দেখেন। এই যে দশমিক, শূন্য সবাই 1 তারপর দেখছেন দশমিকের 2 বাইনারিতে 10 হয়ে গেছে। অক্টালে ২ আছে, এরপরে হেক্সাতেও ২ আছে। তারপরে দেখেন দশমিকে ৮ বাইনারিতে এটা যা হইছে, হইছে। এরপরে দেখেন অক্টাল কি হইছে ৭, ৭ এর পরে কিন্তু ১০ চলে আসছে। ঠিক আছে? তারপরে দেখেন দশমিকে এখানে ১৬ যা হচ্ছে তা। তারপরে দেখেন এখানে হেক্সাডেসিমালে F দেখছেন? F এর পরে কত আসছে? ১০ যা অলরেডি আপনাদের বুঝানো শেষ। তো এখানে আমরা আর সময় নষ্ট না করি। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আমরা এই যে এই জায়গা থেকে পড়া শুরু করব। এটা কি? হ্যাঁ, বিভিন্ন সংখ্যা পদ্ধতির পরিচয়। ওয়েট না, না সংখ্যা পদ্ধতির পরিচয় না। এখানে আমরা আগামীকাল পড়ব কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? কই? এই যে সংখ্যা পদ্ধতি। আমরা আগামীকাল পজিশনাল আর নন পজিশনাল আরে এটা তো পড়াইলাম। হ্যাঁ, এই যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। পজিশনাল, নন পজিশনাল এরপরে আমরা ডেসিমেল, বাইনারি, তারপরে অক্টাল, তারপরে হেক্সাডেসিমাল এসব পড়বো ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন আর পেজটাকে ফলো দিয়ে রেখেন।